গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রায় স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ আমাদের কালকে জল ছাদের ঢালাই হবে বলে তো আজকে সব চিপিং করে একটা কেমিক্যাল দিয়ে তার সঙ্গে জল আর সিমেন্ট মিলিয়ে ঘোলা মেরে দিয়ে গেছে, যাতে এটা প্লাস্টিকের মতো কাজ করে, এতে কোনো রকম লিকেজ না হয়। সেই কারণে আজকে বিকেলবেলা এটা লাগিয়ে দিয়ে গেছে। এটা পুরো শুকনো হয়ে ড্রাই হয়ে যাবে, কালকে পুরো প্লাস্টিকের মতো হয়ে যাবে। তারপর কালকে ঢালাইয়ের কাজ শুরু হবে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর সঙ্গেই শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিও দেখতে হবে। আর ফাইনাল তোমাদের আমার ঘরটা একদম ঘুরিয়ে দেখিয়ে দেবো যে আমাদের ঘরের কি কি কাজ হয়েছে, আমাদের বাড়িটা কতলা, সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর বাইরেটা কীরকমভাবে ডিজাইন করে প্লাস্টার হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওয়ে আমি শেয়ার করে দেবো। দেখতে পাচ্ছ সাইডগুলো কাটিং করা হয়ে গেছে, ওখানটাও ডেটো হবে, ওখানটা রাউন্ড করে ডেটো হবে যাতে ছাদে জল না দাঁড়ায়। তো আজকে আমি রাত্রিবেলা করব হচ্ছে একটু চিলি চিকেন। আমি চিলি চিকেনের জন্য কোনো রকম বাইরের সস ইউজ করি না। তো আমি টমেটো সসটার জন্য টমেটো পিউরি করে নেবো, আর একটু চিলি সসের জন্য আমি কাঁচা লঙ্কা বেটে নেবো। আর বাদ বাকি দেখতেই পাচ্ছ আমি সব জিনিসপত্র নিয়ে কেটে রেডি করে নিয়েছি। তো আজকে বানাবো চিলি চিকেন আর একটু নানের ময়দা মাখা হয়ে গেছে। তো কাল সকালে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব যে আমাদের ছাদ ঢালাইয়ের। দেখতে পাচ্ছ সকালবেলা ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তো রান্নার কাজের জন্য আমি উঠতে পারিনি, তারপর মাঝে মধ্যেই বৃষ্টি আসছে খুব। তো আজকে গুরু পূর্ণিমা, সেই জন্যই আজকে জল ছাদটা ঢালাই করার আর কি ব্যবস্থা করা হলো। কারণ যে আর কি আমাদের কন্ট্যাক্ট নিয়েছিল, তো সেও বললো, আমাদের বাড়ির লোকও বললো যে আজকে গুরু পূর্ণিমা হচ্ছে, আজকে একটা খুব ভালো দিন, তো আজকেই জল ছাদটা ঢালাই করা হোক, যেহেতু ঢালাইয়েরই কাজ। তো দেখতে পাচ্ছ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তো মিস্ত্রিরা তেরপল টাঙায়নি, বলছে ঢালাইয়েতে যত জল খাবে তত মজবুত হবে, সেই জন্য ওরা ত্রিপলটা খাটায়নি। বললো ঢালাইয়ের সময় যত জল হবে তত ছাদটা মজবুত হবে, স্ট্রেংথ হবে, ক্র্যাক হবে না, এখন 30-35 বছর ভালোভাবে চলবে। তো তারপরে বললো যখন মাজা ঘষার কাজ হবে তার আগে ত্রিপলটা টাঙিয়ে নেবে। আর তোমাদের একবার আমি ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, আমাদের হোম ট্যুরটা। তো দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট 3তলা বাড়ি, আমাদের বিশাল বাড়ি নয়। তো আমরা এখানেই 5 জন খুব হাসি খুশিভাবে শান্তিভাবে থাকি। তো এই দেখো এই ডিজাইনটা তো তোমাদেরকে দেখিয়েছি। এই টপ ফ্লোরটা হচ্ছে এখানে আমি থাকি, মানে 3তলার ঘরটাতে, আর সেকেন্ড ফ্লোরটাতে ওখানে বাবা মা থাকে, আর নিচেরটা গোটাটাই আমাদের কারখানা। ঠিক আছে, ওখানেই আমাদের ইচ্ছা আছে একটা কিচেন করা, যেহেতু অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে কারখানাটা বাদ দিয়েও। তো এই দেখো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা কি সুন্দর দেখতে লাগছে। তো আমাদের বাড়ির পাশে না একটা একতলা ছাদ আছে, তো সেইখান থেকে আমার বর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব বলে অনেক কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছে। তো তোমরা অবশ্যই কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখবে না, ফুল ভিডিওটা দেখবে। তো জানোই তোমাদের অনেকের মনে হতে পারে তো এইটুখানি ছোট্ট একটা বাড়ি, এটা আবার দেখানোর কি আছে। কিন্তু বাড়ি আমাদের যতই ছোট হোক বা যেমনই হোক, কাঁচা হোক, পাকা হোক, মাটির বাড়ি হোক বা বিশাল রাজপ্রাসাদ হোক, যে যার কাছে সে তার বাড়িটা কিন্তু রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম যায় না। তো সেই রকম সেই ঘরটা যদি সুখ শান্তিতে ভরা থাকে, সে যত ছোটোই হোক দেখবে কোনো কিছু সমস্যা হয় না। তো সেই কারণেই আমি তোমাদের সঙ্গে আমার বাড়িটা, মানে ছোট্ট বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বলবে যাদের যাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর যে আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগলো। এরপরে তোমাদের বাড়ির আমি একটা ভেতরের হোম ট্যুর দিয়ে দেবো, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা তার জন্য কিন্তু আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ছোট্ট রাজপ্রাসাদ। তো এটাতেই আমরা সুখে শান্তিতে থাকি, তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিলাম। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে আমাদের কতলা বাড়ি, আমাদের বাড়িটা কেমন। তো আমাদের ছোট্ট 3তলা বাড়ি দেখতেই পেলে। তো আমি পরে তোমাদের বাড়ির ভেতরটাও ঘুরিয়ে দেখিয়ে দেবো, একটা হোম ট্যুর দিয়ে দেবো। তো আজকে তোমাদের বাড়ির বাইরেটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর কি কি কাজ হচ্ছে, এখনও কি কি কাজ বাকি আছে সেগুলো সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে, স্কিপ করে কিন্তু দেখবে না। তো এই বাড়িটা বলতে পারো ম্যাক্সিমাম জিনিসই আমার পছন্দ করে করা। মানে যেমন ধরো আমার তো বিয়ের বলেইছি অন্যান্য ভ্লগে যে আমার বিয়ে 2 মাস আগে বাড়িটা কমপ্লিট হয়েছে। বাড়ি ছিল না বলেই আমাদের বিয়েটা আটকে ছিল, বিয়ে হয়নি বাড়ি থেকে। তো সেই হিসেবে আমাদের অনেকটাই লেট হয়েছিল, 13 বছরের মাথায় আমাদের বিয়ে হয়েছিল। তো সেই হিসেবে 18টা বছর কেটে গেল, 5 বছর আমার বিয়ে হয়ে গেল। তো যখন বাড়িটা আস্তে আস্তে শুরু হচ্ছে, ওই তখনই আমি বলতাম যে আমার ঘরটাতে এরকম বক্স গ্রিল করবে, একটা এরকম ছোট্ট ঠাকুর ঘর করবে, এইরকম করবে। তো এইগুলোই বলতাম যে আমার মনের মতো এরকম করে করবে।
তো ম্যাক্সিমাম জিনিসই ভেতরের বাইরে সব আমার পছন্দ করেই করা। তো এই ডিজাইনটাও আমার পছন্দ করেই করা, আমার বরকে দেখালাম। তো সব কিছুই আমার বর পরিপূর্ণতা দিয়েছে আমার পছন্দগুলো। তো ও কোনোদিনই না বলেনি, ও বলতো আমার সাধ্যের মধ্যে যেটুকু থাকবে আমি সেটুকু করব, তোমার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব। তো সেভাবেই আমরা দুজনে মিলে ইচ্ছেগুলো আস্তে আস্তে পূরণ করছি। এখনও অনেক কাজ বাকি আছে, প্রত্যেকটা কাজ কমপ্লিট হবে আর তোমাদের আপডেট দিতে থাকবো যে আমাদের বাড়িটা নতুন করে কিভাবে সাজানো হলো। তো তোমরা দেখতে থাকো, ফুল ভিডিও দেখবে, আর অবশ্যই অবশ্যই আমাকে এভাবেই ভালোবাসা দেবে, এভাবেই সাপোর্ট করতে থেকো। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।